মুরব্বিগণেরা, বাপেরা, যুবকেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আখিরি নবী, দয়ার নবী, বায়ার নবীকে আমরা তো চিনতে পারলাম না। নবীকে চিনেছিলেন বনের হরিণী, নবীকে চিনেছিলেন বনের হরিণ। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। এমন তো অবস্থায় আল্লাহ নবীর কানে একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী, দয়ার নবী সালামের আওয়াজ শুনতে পেলেন। আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আশেপাশে তাকাতে লেগেছে, কে যেন একটি সালাম দিলেন। আল্লাহ নবী সারে দিকে তাকাতে লেগেছে, কে সালাম দিলেন। এমন তো অবস্থায় আল্লাহ নবীর নজরে দেখতে পেলেন গাছের গোড়ায় যেন কিছু একটি বাধা আছে, কিছু যেন একটি বাধা আছে। যুবকেরা, আল্লাহ নবী ছুটে 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 আল্লাহ নবী ওই হরিণটার দিকে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। এমন সময়তে আল্লাহ নবী পৌঁছানোর পরে আল্লাহর নবী যাবার পরেতে ওই হরিণটি বলতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেয়াদবিটা ক্ষমা করেন হুজুর, বেয়াদবি নেবেন না, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আমি কিছু কথা বলতে চাই, বেয়াদবি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা হরিণী, বাবা তুমি কি বলবা বলো। হরিণ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত শিকারক আমাকে শিকার করে গাছের গোড়ায় বন্দি করে রেখেছে। আমার দুটো ছোট 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 দুটি বাচ্চা আছে, তারা দুধ পান করে না, তারা হাহা করে খুঁজতে লেগেছে, কিন্তু তারা তো জানে না আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে একবার ছেড়ে দেন, আমার যে দুটি দুধি বাচ্চা আছে ওই বাচ্চা দুটোকে আমি দুধ পান করি আবার চলে আসবো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা হরিণী, বাবা তোমাকে যদি আমি ছেড়ে দেই তুমি যে ফিরে আসবে এর কি গ্যারান্টি আছে? হরিণ, আমি যদি তোমাকে ছেড়ে দেই তুমি যে বাচ্চাদেরকে দুধ পান করিয়ে চলে আসবে এর কি গ্যারান্টি আছে? ওই সময় হরিণী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি যখন চলে যাব তারপরে আমি আসবো কি আসবো না আমার ছাড়া আপনি ভালো জানেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আমি আসবো কি না আসবো আমার ছাড়া আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজেই ভালো জানেন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হরিণটা ছেড়ে দিলেন। হরিণ ছুটে 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 ওই বাচ্চাটার দিকে যেতে লেগেছে। এমন তো অবস্থায় যে শিকারক শিকার করেছিল ওই ব্যক্তি ইহুদি ব্যক্তি সে হাজির। ইহুদি জিজ্ঞাসা করছে, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এখানে একটি হরিণ বাঁধা ছিল, ওই হরিণকে আপনি কি দেখেছেন? আল্লাহ নবী বলতে লেগেছে, হ্যাঁ আমি দেখেছি। ওই সময়তে ইহুদি ব্যক্তি জিজ্ঞাসা করছেন, কোথায় গিয়েছে? আল্লাহ নবী বলতে লেগেছেন, ইহুদি ওই হরিণকে আমি ছেড়ে দিয়েছি, হরিণকে আমি ছেড়ে দিয়েছি। ইহুদি জিজ্ঞাসা করলেন, আপনি বিনা অনুমতিতে কেন ছেড়ে দিয়েছেন? তাকে আমি শিকার করব বলে বন্দী করে রেখেছি, আপনি কেন বনের হরিণকে ছেড়ে দিলেন? আল্লাহ নবী বলতে লেগেছেন, বাবা ইহুদি, বাবা ইহুদি, ওই হরিণটির দুটি বাচ্চা আছে, 3 দিন
তারা দুধ পান করে না, তারা তো জানে না। হরিণ আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি যে সন্তান আছে, আপনি যদি আমাকে একবার ছেড়ে দেন, আমি ওই দুটো বাচ্চার দুধ পান করিয়ে চলে আসবো। জীবনের মতন, শেষবারের মতন আমি একবার দুধ পান করিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার ছেড়ে দেন, ছেড়ে দেন। এই জন্য আমি ছেড়ে দিয়েছি। ইহুদি বলছে, তুমি কি কাজ করেছো? ইহুদি জিজ্ঞাসা করছে, কি কাজ করেছো? আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা ইহুদি, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। তবে হরিণ কথা দিয়ে গিয়েছে, হরিণ কিন্তু দুধ পান করিয়ে চলে আসবে। ইহুদি জিজ্ঞাসা করছেন, কে বলেছে চলে আসবে? তাই কোনদিন আসে? 3 দিন থেকে আমি বন্দী করে রেখেছি, তাকে তুমি ছেড়ে দিয়েছো, সে কি আর ফিরে আসবে? সে কি আর ফিরে আসবে? জিজ্ঞাসা, সে কি আর ফিরে আসবে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে আল্লাহ নবী বললেন, অবশ্যই চলে আসবে। আপনি দাঁড়িয়ে থাকেন, দেখবেন হরিণ এখনই চলে আসবে। হরিণটি কি করলেন? বাচ্চাদের কাছে গিয়ে বললেন। বাচ্চাদের কাছে যাবার পরে ওই বাচ্চা দুটি বলতে লেগেছে, আম্মা জান, আম্মা জান, আপনি 3 দিন যাবত কোথায় ছিলেন? জিজ্ঞাসা করছেন, আপনি 3 দিন যাবত কোথায় ছিলেন? ওই সময় হরিণটি বলতে লেগেছে, আমার বাচ্চারা 3 দিন আমাকে এক শিকারক শিকার করে রেখেছিল, শিকারক শিকার করে রেখেছিল। অতএব আমি আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, যিনি হলেন সকল মখলুকাতের নবী, আখেরি নবী, দয়ার নবী আমার, মায়ের নবী আমার, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তানাকে আমি বলার পরপরই নবী আমার ছেড়ে দিলেন। ওনাকে ওখানে জিম্মাদারি হিসাবে রেখে এসেছি, জিম্মাদারি হিসাবে রেখে এসেছি। ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, আম্মা জান, আম্মা জান, আমরা দুধ পান করবো না। তুমি কি কাজ করেছো? যিনি কি আমার আল্লাহ, যে নবীকে এত সম্মান দিয়েছে, যে নবীকে আখেরি নবী বানিয়েছেন, যে নবীকে আমার আল্লাহ নবীদের নবী বানিয়েছে, আখেরি নবী, দয়ার নবী, ওই নবীকে তুমি জিম্মাদারি হিসাবে রেখে এসেছো। এখন আমাদের উপায় কি হবে? যাই হোক, আমি এখন দুধ পান করবো না, করবো না। আগে চলো, 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 ছুটে ছুটে চলো, নবী পাকের কাছে চলো। আগে নবীকে জিম্মাদারি হতে মুক্ত করে দে। আর একটু চিনলে বলা যায় না সুবহানাল্লাহ? দুধ পান করবো, আগে চলে যে নবীকে তুমি ওখানে জিম্মাদারি হিসাবে রেখেছে, সে নবীকে আগে উদ্ধার করে। ওই সময়তে হরিণটি আর বাচ্চা দুটি ছুটে ছুটে আসতে লেগেছে। এমন সময়তে নবীর নজরে পড়ে গিয়েছে। ওই সময়তে আল্লাহর নবী বলতে লেগেছে, এ বাবা ইহুদি, তুমি তো বলছিলে হরিণ আর ফিরে আসবে না, আসবে না, আসবে না। শুধু হরিণ আসে না, আসে না, সাথে হরিণের যে দুটি বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটো তারাও একসাথে এসেছে। আর একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ? শুধু একা আসে না, তার যে দুটি বাচ্চা আছে, সে বাচ্চা দুটো সাথে এসেছে। ওই সময় ইহুদি বলতে লেগেছে, আপনি কে? ওই সময় হরিণের বাচ্চা দুটো জবান খুলে গেলে, বাচ্চা দুটি বলতে লেগেছে, বাবা ইহুদি, বাবা ইহুদি, তুমি তো ওনাকে চিনতে পারেন না, তুমি তো ওনাকে চিনতে পারেন না, উনি তো অন্য কেউ নাই। উনি হলেন কুল কায়নাতের নবী, নবীদের নবী, তিনি
হলেন সকল মখলুকাতের নবী, তিনি হলেন আখিরি নবী, দয়ার নবী, মায়ের নবী আমার। ওই সময়তে ইহুদি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা ক্ষমা করে আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়ে দেন। আর একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। ইহুদি তিনিও নবীকে চিনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে আরেকবার বলে সুবহানাল্লাহ। তাহলে নবীকে চিনেছেন কারা? হরিণ চিনেছে, ইহুদিরা চিনেছে, আমি আপনি চিনতে পারলাম না যে নবী এতটা সম্মান দিয়েছে আমার আল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ অনেক ইজ্জত ওয়ালা করেছে। তাহলে ভাবে যদি আমার আপনার নবী যে নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, তাহলে হরিণ যদি অতটা ভালোবাসে, তাহলে আমাকে আপনাকে কতটা ভালোবাসা লাগে? কতটা? একটু হ্যাঁ না আওয়াজ দেন। অনেক বেশি তো নাকি? কেন? হরিণ হলো তো বনে বাস করে, কি না? তানারা বনে বনে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, তারা চিনেছেন নবীকে। আর আমরা যে নবীর ওসিলায় নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, এত সুন্দর একটা পৃথিবীতে আমরা জীবন যাপন করি, যে দুটো চোখের কোটি কোটি টাকা দাম, এই চোখ দিয়ে যে পৃথিবীটা দেখতে পাই, তাহলে এর কি মর্যাদা? তাহলে আমরা নবীকে কতটা ভালোবাসবো? প্রশ্ন আমার এখানে। নবীকে ভালোবাসলে কি লাভ আছে? আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? একটু আওয়াজ দেবেন, খুব সংক্ষিপ্ত করে আমি বলবো। তাহলে নবীকে কতটা সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই শেষ নবীর উম্মত বানিয়েছেন আমাদের, এর বিনিময়ে কতটা সম্মানিত করেছেন।